নতুবা দেখো আমার চাচা আবুল আহাব, আমার বংশেরই মানুষ আবু জেহেল, আমার দেশের মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, ওরা মক্কায় মদিনায় মরে যায়, ওদের কবরও দাউদ আগুন জ্বলছে দেখা যায়। ই আগুন লিবাইতে আমি যাইতাম নাই, দুনিয়ার থাকতে আমার প্রতি তারা ইমান নাই, কলিমা ফইনা মুসলমান নাই, আমার তারা বিশ্বাস নাই। ওরা ছিল মূর্তি পূজায়, আমি ছিলাম আল্লাহর সাধনায়। ও দেখলাম আগুন লিবাইতে আমি যাইতাম নাই। যদি আমার আদর্শের সাথে মিল হইয়া যায়, কলিমা ফইলা মুসলমান হয়ে যায়, সুন্নত তরিকায় জীবন গড়বায়, মক্কায় মদিনায় মরার বিষয় নাই, রাশিয়ায় আমেরিকায় গেলে সমস্যা নাই। আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি আমার উম্মত মরে যায়, সেই সাগরের তলদেশ থেকে আমি আমার উম্মতকে রক্ষা করার ক্ষমতা দিছে আমার আল্লাহ। সাবধান দুনিয়ার মানুষ, আমার চাইতে হৃদয় করে চাইও আপন বলিয়া করে টাই দিবায়। কবরও ছাত্র নেতা মানে না, রাষ্ট্রনেতা হয় না, সব নেতার খেতা ফারিয়া জমিনও শেষ হয় না, হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা ছাড়া কবরও বাঁচতে পারে না। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও সমস্যা লাগছে নবীর দায়, আল্লাহ লইয়া কোনো সমস্যা নাই। আল্লাহরে সবে মানতে বাধ্য হইয়া যায়, সবে আল্লাহ মানবার চায়। সেও হয় ভগবান, সেও হয় গড, সেও হয় হুগলাই, সেও হয় আল্লাহ। বেদারিল নবীর দায়। নবী আইলা দুনিয়ায় ঘোষণা করলা রব্বায় লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই, আর বুতের মূর্তি একটাও ঠিক নয়। ও ঘোষণা করছে নবীর ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। ও তারা সমগ্র আরবর মানুষকে ফিয়া যায়। অজনাব ই কোন বক্তব্য দিলায়? এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর ই আল্লাহরে ফাইতে হইলে হওয়া লাগবো তোমার কলিমায় ইমান না আনলে আল্লাহ হইতাম না। ই বক্তব্য কবুল করলে আমরার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। বিদায় তোমারে আগলাখানার মায়া করতাম না। আমরা তোমারে আলামিন বানাইলাম, আনামতি সমঝাইলাম, হজরে আসওয়াদর প্রধান সভাপতি বানাইয়া সুন্দর মীমাংসা পাইলাম। আজকে যা বক্তব্য শুনলাম, যদি এটা কবুল করা যায়, আমরার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম রইত নাই। বিদায় আমরা জান থাকতে তোমারে আর মানতাম না। ও তো এরা লাগি যায়, ও তার মাঝে দুই পাটে পাট হইয়া যায়। একদল মানুষ কইল তাই যা কইছেন তানটা হইতে দিবাই, নিষেধ দিলে চরম পাইবাই। হেরা হয় কি তার দায়? বলি ই যে বক্তব্য যার মুখ থেকে শোনা যায়, এই তো তোমার লাখান আমার লাখান মানুষ নয়। সমগ্র আরবর মানুষে যারে আলামিন বানাইলাই, এনে সাধারণ মানুষ নাই। এলাকি মাতলে চরম পাইবাই। ওই এরা হইল এই তোরার তো মনোভাব বলা নাই, তোরা মনে হয় মনে মনে বিশ্বাস করছো মুহাম্মদর ভাই, তোরার খেয়াল খারাপ। তোরা মনে হয় রে কলিমা ভরিয়া মুসলমান হয়ে যাবাই, চাই ওই কাম করবাই। আর যদি করো মক্কার জমিনত তাকবার দিতাম নাই, হুশে কাম করবাই। বেশি ক্ষমতা খাটিয়ে তারা আইন বানাইয়া ফেলায়। অথবা সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেহেল, আবুল আহাব ইত্যাদি বড় বড় দাফটালা কাফির হইল। যেবা যারা মুহাম্মদের নবী বানিয়া কলিমা ভরিয়া মূর্তি ছাড়ি দিবাই, মক্কার জমিনত তাকবার দিতাম নাই, হুশে কাম করবাই। ও কিছু মাইসে ঘোষণা করিল যা করি আল্লাহ। যার জীবনে মিছা মাতর কোনো আশ্রয় নয়, জীবনে কোনো বদনাম নাই, কলঙ্কের কোনো আশ্রয় নাই। সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আলামিন উপাধি দিলায়, আনামতি তুইয়া ফিরিয়া পাইলায়, হজরে আসওয়াদর প্রধান সভাপতি বানাইয়া সুন্দর মীমাংসা পাইলায়। এই আলামিন বলছে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। এই অতবা সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেহেল, আবুল আহাব, তোদের বন্ডামি শয়তানি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। এই বক্তব্য যারা দিছে এরাই সবাই কেরাম হয়ে গেছে। এই বক্তব্য যারা অস্বীকার করছে এরাই কাফির হয়ে গেছে। হুজুরে ফরমাইন মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবীরে মানলে মানুষ ইমান পাইয়া যায়, নবী না মানলে মানুষ কাফির হইয়া যায়। নবী হলেন ইমানের দোকানদার, আপনি আমি সব হইলাম ইমান খরিদ্দার। বেজাল লাগছে নবীর দায়, আল্লাহ লইয়া কোনো বেজাল নাই। সব সময় নবীরে অস্বীকার করায় মানুষ কাফির হইয়া যায়। আল্লাহরে মানতে কেউ অস্বীকার করা কোনোদিন সম্ভব নয়, সবে আল্লাহ মানবার চায়। বলে বেড়া লাগলো নবীর দায়। হাজরিনে কেরাম, আল্লাহ ফরমাইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষরে জানিয়ে দিবা যারা আমারে চায়, আমারে হওয়া বন্ধু সম্ভব নয়। আমি আছি সুকঠিন ঠিকানায়, গোপন আস্তানায়। আমি গাইবুল গাইব, আলিমুল গাইব। আমার সন্ধান কারো জানা নাই। কেউ ধরতে আইলে আমি ধরা দিতাম নাই, কেউ দেখাতে আইলে দেখা পাইতো নাই। আমি কারোর সামনে কোনোদিন উদয় হইতাম নাই।
তবে বন্ধু যারা আমারে চায় তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়, আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, আপনার বিশ্বাস হইয়া কলিমা ভরিলায়, আপনার আদর্শরে গলার মালা বানাইলায়। সে কার ছেলে তাকে কোথায়? আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তাইলে নবী ভাইলে আল্লাহ ভাইলায়, নবী ভাইতায় নাই, আল্লাহ ফাইলেও ভাব হইতো নাই। মানা তৌ ফাকাদ আল্লাহ ও মান আসাউ ফাকাদ আসাল্লাহ। যে মানুষে নবী মানিলায় তার দ্বারা আল্লাহ মান হয়ে যায়। যে মানুষে নবীরে চাইয়া যায় ই মানুষে আল্লাহ চাইয়া যায়। আল্লাহ ফাইবার বিষয় নাই, দৌড়ারও বিষয় নাই, দেখারও বিষয় নাই। আল্লাহ শুধু আনাদিকা মানতায়। আনাদিকা মানতে হইলে বিশ্বাস করতে হইবাই নবীর কথায়। আল্লাহ কেউ দেখছে? জান্নাত কেউ দেখছে? জাহান্নাম দেখছে? বিচার হয়ে গেছে? হইবর মহিলাই বেদি আইছে? না, এটা কার দ্বারা মান হয়েছে? নবীর দ্বারায়। নবীরে বিশ্বাস হচ্ছে আগে, আল্লাহ বিশ্বাস বাদে। খবর সাব্যস্ত হয় খবরিয়ার দায়। যে মাতের যদি এ সঠিক হয় তার কথা সঠিক, আর যে মাতের যদি অঠিক হয় তার কথা অঠিক। যে কোনো মাইসে মাতৃ মাসে মাতিব নিব না। ইমানদার মাসে হইতে হইব হুঁশিয়ার আর নদীর মাঝে পানি নাই। ইকান ওলা মাসে হইতে হইব যার জীবনে মিশা মাত নাই। তোমার সব হয় তাই তো জেলা হইয়া খুশিয়ার পানি নাই, হাসো পানি নাই, তাই মিশা একটা মানুষ নাই। আর যেমন তেমন এসে হইল দূর মুখ কর খাট গাবে ইমান খুশিয়ার পানি নাই বলে কিনা রে খাই নিব হাসো নিব ইমানদারে হইলে হইব ঠিক আছে। এই জীবনে এসে মাতিছে না, খাই জ্বালাই কথা হর মন হয় পানি নাই। সমগ্র আরবের মানুষ হতবাক হইয়া গেছে যে এমনি নবীর বক্তব্য শুনছে। এরা মাথাইছে এই তুমি যে আপনি বক্তব্য দিলাইলাই এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, ই আল্লাহর ক্ষমতা কতক্ষণ হইবাই। নবী কইছেন ই আল্লাহর ক্ষমতায় আরব নাই, ই আল্লাহর ক্ষমতায় 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজক আরশ কুরসি লৌহ কলম, অত জায়গার ভিতরে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যদি আর কেউ হইতো হল ই কিতা কইলাই অনু আমি আসি আর ইলা কেউ কইছে না কদিন কইতে পারছে না, সেনে কইতে পারছে না। ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইয়া যায়, নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মিস হইবার কথা নাই। ও নবীরে বিশ্বাস করছে আগে, আল্লাহ বিশ্বাস হয়েছে পরে। নবী হলো আসল। হু আলামুল হুদা, হু আলামুল একিন, হু আলামুল ইমান। নবী যতায় ইমান ততায়, নবী যেন নাই ইমান ইসলাম কোনটাও নাই। এ লাগি যারা নবী দেখছে মানছে না, দেখার পরে ইমান আইছে না। আল্লামা খেরকানি রহমতুল্লাহ আলাইহির মুরিদ গজনীর বাদশাহ সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করিয়া আল্লাহর বন্দায় বিজয় হয়, একদিনও হরা যায় নাই। থাইনগাম রুদিয়া কইলা সাহেব আমি আইসি হেদায়ত পাইবার দায়, সঠিক পথ নিবার দায়, দয়া করি আমারে তবা হরাইবা। বলে হ্যাঁ করাইলাম। বাদশাহ তো যাবার বেলা কয় হুজুর একটা কথা বুঝতাম চাই মানে হুমতা নিবাই। বলে না হৌসে কিতা হয়ে যায়। বলে আলিম হলে ওয়াজ হরেন আল্লাহর রসুলরে স্বপ্নে দেখলে জাহান নামের আগুন হারাম হইয়া যায়। এই কথাটা আমার এখিলে বুঝাইবা। বলে ঠিক আছে রব। হুজুরে ফরমাইছেন মান রানি ফিল মানামি ফাকাদ রাইয়াল হাক্কা। যে মানুষে আমি নবীরে স্বপ্নে দেখিলাই সত্য নবী দেখবায় আমার নমুনা শয়তানে ধরা সম্ভব নাই। বাদশাহ কয় হুজুর তো নবীর জিন্দা দেখলা আবু জেহেলে আবুল আহাবে সকল কাফির হলে নবীর জিতা দেখলা, জিন্দা নবী দেখার পরে তারা জাহান্নামে গেলা, আর স্বপ্নে দেখার পরে তারা জাহান্নাম হারাম করলা, ওখান তো আমার একিলা বুঝাইবাই। তাই কইলা ওয়া নাজারুহু বিআইনিল ইহতিকার। যারা নবীরে জিন্দা দেখছে এরা দেখার পরে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মনে করছে। এই হবিবুল্লাহ নাই, রসুল্লাহ নাই, নবীউল্লাহ নাই। ও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ দেখার পরে জাহান্নামের আগুন ওয়াজিব হইয়া যায়। আর যারা স্বপ্নে দেখছে স্বপ্ন থেকে উঠিয়া কইছে রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদ রসুল্লাহ আমার ঘর আইছে, ও স্বপ্নে দেখার পরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। হিতায় জিতা দেখছে দেখার পরে নবীরে বিশ্বাস করছে না, তুচ্ছও মনে করছে। এ লাগি জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। ভাবে লাভ, ভাবে লাভ। বাপ হারে করতায় নবীর আনিত দিনটা করতায় মাতা কুমর রসুলু ফাহুজুহু ওমা নাহা কুমান হুফান্তাহু। রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আর আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নামই ইমান, এটার নামই ইসলাম। ইসলাম কিতাবা লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম।
ইসলামের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। শয়তানি কোনো কাম করতাম নাই, রহমানোর যত কাম আছে জান গেলে ছাড়তাম না, এই আদর্শ যার মাঝে পাওয়া যায় এই মানুষটা একটা মহান হাতলের মালিক হইয়া যায়। এটা আগ্নে জ্বলতো নাই, ভাইন্যে বাসতো নাই, নষ্ট হইতো নাই। আর এই মানুষের যাচায় আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার কথাটা শুনতে জানতে সাথে সাথে বাধ্য হইয়া যায়। এর অর্থ আল্লাহর পক্ষে জাফাই জান গেলে ছাড়তে নাই, আর শয়তানের খামো জাফাই আমার জান গেলে করতে নাই। ওটার নাম হইল ইমান, ওটা হইল গিয়ে আসল, ওটা আসল বিষয় ধর্মের মূলনীতি। হাজরিনে কেরাম, ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সকল নবীরে ও কথা শিখিয়ে দিয়েছেন, যাও তোরা হইবাই আমার মাতবাই, যারা তোরারে বিশ্বাস করব তোরার মাধ্যমে আমারে পাইব। ও দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাওয়ার একটা মাত্র পথ খুলো আছে। এই রাস্তা বা এই পথটা হইল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। এই পথ ছাড়া আর কোনো পথ নাই। এই ধর্ম আছে অনেক লাখান, তবে সকল ধর্মের মাঝে আল্লাহ নাই। আল্লাহ হইলা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম ইসলাম। যেবা যারা আমারে ফাইবার চায় ওরা যেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে বিশ্বাস করিলায়, ইসলাম কবুল করিলায়। ইসলাম কবুল করতে হইলে হইলেই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হইতে হইবে। ইকান না হইলে ইসলাম পাইবাইনি। ইসলামের পূর্বশ দোকটা ईमान के लिए मुहम्मद का मोहब्बत शर्ते अव्वल है। আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা হৃদয়ে দারুন লালন পালন করার হইল ইমানের পূর্ব শর্ত। এসকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা যার মাঝে নাই সমগ্র জীবন রোজা হলে আমি আইতো নাই, কাজ ধরলে আল্লাহ মানতা নাই। আগে নবীরে মানবায় পরে ধর্মর কাম করবায়। ও মানুষ যখন ইমান নাই দৌড়ো হার নমাজ পড়ো। ইমান কিতা? ইমান তো মুহাম্মদ রাসূলুল্লাহরে মানতা। হুজুরে যা লইয়াইছই তা আপনি কবুল করতাই, ইনো কোনো সন্দেহ নাই। এলাকি আল্লাহর হলির বাণী হামদে আউয়ালুস খুদা কি জিসনে বক্সা জিন্দেগি ফির সালাম হ উস নবী পর জসিকায়া বন্দেগি। আমরা মহিমা গাই সেই সে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। আমার দেহের গভীরে জানটা বানাইছেন আল্লাহ, এই জানের মালিক আমি না। এ দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, যদি সরকার আমার নবী মানে না, সে সরকার হলেও আমি তারে মানি না, মানব না, মানতে পারি না। এটা ইসলামের মূলনীতি, এটা মূল আদর্শ। ইসলাম কারোর সাথে আপোষ করে না। আল্লাহ ফরমাইল আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা অফুরান। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার প্রতি বড় মেহেরবান। আপনার দয়া করে আমি শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ে রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করলাম ইনসান। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআন কারিমের জ্ঞান। হুজুরে ফরমান ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল গরীব। ও মানুষ মানুষ নাই যার অন্তরে কোরআন নাই, ও ঘর নাই যে ঘরে কুটি নাই। কুটি ছাড়া ঘর হয় না, কোরআন ছাড়া মানুষ রয় না। এলাকা আল্লাহ ফরমাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায়, মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নয়। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম জানিলায়, নবীরে চিনিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, নবী চিনে না, তাইলে এই মানুষের তুলনা কুকুরের সাথে করা চলে না। কুকুর মানুষ থাকি ভালা যে মানুষে কোরআন জানে না, নবীরে চিনে না। হাজরিনে কেরাম, আপনি মানুষ হইবাই, কোরআনে কারিমের আওতায় থাকতে হইবাই, নবীর সুন্নত তরিকা মানতে হইবাই। এই দুই বিষয়ে যার লগে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহ ফরমাইয়া লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে মানুষের অন্তর আছে, কোরআন খানি অন্তর নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারতো না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। যে মানুষের চোখ আছে, কোরআন খানি দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে মানুষের কান আছে, কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। উলাইকা কালানাম বাল হুম আদাল।
ওরা হবে চারপাই জানোয়ারের ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়। এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় যার লগে কোরআনের সম্পর্ক নাই, নবীর সুন্নত তরিকা নাই। এই মানুষটা পশুর চাইতে আরো নিচে চলে যায়। পশু ঘুষ খায় না, শুধু ঠেকা দেয় না, খুন খারাপি করে না, মানুষ মারে না, ফরার বদনাম গায় না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে না, আছে না? এ লাগি মানুষ নামে কলঙ্ক ছাড়া আর কিছু না। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের চুক আছে, পশুরের চুক আছে, মানুষের ভাব আছে, পশুরও ভাব আছে। মানুষে ভাত খায়, ফসিও গাছ খায়, মানুষে ভালো পানি খায়, ফসরাপ করি ভাত পানি বালায়, ফসিও ভালো পানি খায়, সেনাইয়া ভাত পানি বালায়। এতে কোনো বেশ্রম নাই, বেশ্রম হবে কোরআনে কারিমের দায়, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার দায়। পশু যেখানে খায় এখানে সেনায়, এখানে লেদায়, এখানে ঘুমায়, হালাল হারাম পাক না পাক কিছু নাই। মানুষ যেখানে খায় এখানে ফসরাব নাই, যেখানে ফসরাব করে এই জায়গায় বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক আছে না নাই? তাইলে মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ কুরআনে কারিমের দায় আর নবী মোহাম্মদ রসুল্লাহর সুন্নত তরিকায়। পশু আজান শুনে নামাজ হয় না, রমজানও চাঁদ দেখলে গা সাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে যে মানুষ আজান শুনে নামাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনও ভাত খায়, রোজা রাখতে পারতো নাই। এই মানুষে পশুর মাঝে কোনো বেশম নাই, বেজার হইলে কোনটা করার নাই। আপনার ঘরে ডাক্তার বানাইবাই, ফয়লা আপনি ধর্ম শিখাইবাই। আপনার ঘরে মিনিস্টার বানাইবাই, ফয়লা আপনি কোরআন শরীফ বুঝাইবাই। কোরআন শরীফ বুঝতো নাই, ধর্ম শিখতো নাই, 14,000 ডিগ্রি নিলে কোনো ফায়দা পাইতো নাই। কোরআন শরীফ সোজা জিনিস নাই। কোরআন আইসে মানুষরে মানবতা শিখাইয়া দিবার দায়, মানুষের সৃষ্টির শ্রেষ্ঠত্ব ঘোষণা করছেন আল্লাহ, কোরআন খানি মানার দায়। কোরআন আসমানে মানছে না, পাহাড়ে নিছে না, মানুষে না নিয়া পারে না। আল্লাহ কন ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষে না জানিয়া কাম করছে, অত বড় গুরু দায়িত্ব মাইছে, মাথাত লইছে। এ লাগি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হইছে যে মানুষের গেছে কোরআন শরীফের সম্পর্ক আছে। হাজরিনে কেরাম, এটা একটা প্রতিষ্ঠান। আমি ওয়াজ করলাম 35 বছর ধরে, একটা প্রতিষ্ঠানের ওয়াজও অত কম মানুষ আমি আজকে হইলাম, বড় দুঃখিত আমি। আমার ওয়াজ আছে হবাই, আচ্ছা আর হবাই, আপনারা আইন না ওখানে না ইয়া কারণ লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। শাস্তি অবধারিত হয়ে গেছে অনেক মানুষের দায়, যার কারণে দুনিয়ার বেশি মানুষ ইমানদার হইতে পারতো না। কে কইরা আল্লাহ সূরা ইয়াসিন বা লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ই কথা চিরসত্য হয়ে গেছে অনেক মানুষের দায়, যারা জমিনও বেশি বেশি ইমান আনতে পারতো না। ও যারা মানুষ আছে এরা ওয়াজ হয়, যারা মানুষ নয় এরা ওয়াজ নয়। বেদারিলে আমি আইতো নয়, আমার আনার দরকার নয়, ওয়াজ ঠিক হইয়া দাও। কলিল হাক্কা লাউ কানা মুররা, থামসার মাঝে টাকা আছে, মূল্যায়ন আছে, আর বাংলাদেশে মূল্যায়ন নাই। ও আজকে বেলকুনা গ্রামও 5-6 জন হাবিজ চাপ মিলিয়া সুরা ফাতেহা পড়বায়, আপনারা খে বাহারা আইবায় দেখবায় 12টা ঘরে 12 জন মানুষ নয়, ঠিক না? আমি যদি আইব 12টার আগে 12,000 মানুষ হইব। ওরা কি মানুষ? ওরা মানুষ নেই না, মানুষ আমার কলঙ্ক। বেলকুনার মানুষ ফেসবুকে যাইবাই, সকল মানুষের চিন্তা নাই, 4-5 জনের নাম হয়ে যাইতে হইবাই। আমি এনর চাচা, এই আমার দাদা, এই আমার ভাই, ঠিক নাই? হিসাবি মানুষের সংখ্যা সবসময় কম, এটা কি মমিনের সংখ্যা সবসময় কম? মমিনের সংখ্যা সবসময় কম, ভালো মানুষের সংখ্যা সবসময় কম। অনকু বর্তমানে মানুষ 700 কোটি, মুসলমান 150 কোটি, হাসান মুসলমান 600 কোটি আছে নিব। কারণ হুজুরে আশাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে 3 খামিল কঠিন। ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফটা বড় হলো কঠিন। আল্লাহ রসুল ফরমাইরা আসলে ঠিক। আল্লাহ ফরমাইছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোর আল্লাহ নাই? আমরা সবাই হয়ে আসলাম কালু বালা, তুমি অবশ্যই আল্লাহ হইবাই, জমিনে দেওয়ার পরে আমারে তোমার গুলাম পাইবাই। যেমনি মানুষ দুনিয়া তাই, আল্লাহ কোথায়, মানুষ কোথায়? ইনসাফ হইছে? ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজে ইনসাফ করতে পারতে নাই। কিতা হইয়া আসলে কিতা করায় হিন হইলে আল্লাহ তুমি মালিক, আমি গোলাম, আমার জীবন যৌবন সবটা তোমার নামে অর্পণ করলাম। জমিন ইয়া আল্লাহ কোথায়, আমি কোথায়? তু খুঁজা সুন্নতে আহমদ খুঁজা। আমার যৌবনের ইনসাফ নাই, জীবনের ইনসাফ নাই, গোলামির ইনসাফ নাই। ও জায়গা তো আমার সমস্যা। ও তো ইসরায়েলে মাইরা ফিলিস্তিনে মাইরা হলায়,
আমরা আরবর দনকুব রাষ্ট্রপ্রধান যারা তারার কোনো মাত নাই, এটার মধ্যে ইনসাফ নাই। এটা মুসলমান নয়, দেখতে মুসলমান আসলে শয়তান। এরা হয়েছে মুনাফিকের হাওয়ায়। আমার বাইরে মারবো, আমি মারতাম নয়, এটা মুসলমানই নয়। বাবর সাইড ছেলে সাইড চিন্তায় পাওয়া যায়। বাপর সাইড ছেলে সাইডটা আলিম হইতো নয়, মাস্টার হইতো নয়, ডাক্তার হইতো নয়, সবে আল বাইতো নয়, সবরে বিচারা নিত নয়। বাবার সাইড ছেলে সাইড চিন্তায়, কেউ তাস খেলায়, কেউ বল খেলায়, কেউ খেতর হামো যায়, কেউ বিচারও যায়, কেউ মার্শাদ পড়ায়। যেমনি খবর পায় তার বাপর মাথা লালে লাল হইয়া যায়। সবে সব কিছু ছাড়িয়া বাড়িতে ইয়া দাল হইলায়। আমার আব্বা রেখে মারলায়, আমার আব্বা রেখে মারলায়। আমার বাবার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আমার ডিউটি করতাম না, ঠিক না? ফিলিস্তিন রক্তের গঙ্গা বইয়া যায়। এই মিশর, এই জর্দান, এই কুয়েত, এই ওমান, এই কাতার, এই দুবাই, এই সৌদি, তারা বইয়া যায়। এটা তো ইনসাফ নয়। বড় অসহায় আমরা, বড় অসহায়। খিতা হইয়া খিতা করতাম আমরা যারা ধর্মর মাতমাতি। আমরার কবলে, আমরার আয়ত্তে রেড সীতা আর্মি কেউ নয়। যারা আর্মিরে কমান্ড করে তারার ভিতরে ধর্ম নাই, তাকুয়া নাই, ইসলাম নাই। তারা কেউ রাশিয়ায়, কেউ আমেরিকায়, নবী যাও সব হয়, আল্লাহ যাও সব হয়। আমরা একটা কাত নয়। ও হাসিনা ম্যাডাম পাস করলে রাশিয়া বড় শান্তি পায়, খালেদা ম্যাডাম পাস করলে আমেরিকায় বড় শান্তি পায়। দুইটা কাবির দেশ, আমার নবীর কিন্তু নয়। হাসানা মিশে মতো না নে। আমার জন্ম রাখতা কি ভাই নেই রাম্পা। আমার চাষা মুসলিম লীগের বড় লিডার, মদরসলি চেয়ারম্যান। আমি তো মরতুদ আলী। আমার চাষা মদরসলি চেয়ারম্যান, মুসলিম লীগের লিডার। প্রাইমারি স্কুল আমরা বাড়িত তো মা হচ্ছে রেখে দিয়েছেন ফিটিফি তোর ডিফি বাংলা চলে না, মুসলিম লীগের দোকাবাজি হাতে লইও না। আমরা ছাত্র বা শিক্ষা গেছি বাড়িত, গান দিয়ে উঠলাম। এই ভাই এটা খেতর দিতে গেছে বলে সারে কোন চারে রে মা হচ্ছে রয়েছে নি ওদের মাটি দিয়ে ঠিক করুন গর্দা হইয়া সারে বুঝি আমারে মারবো। সারে দেখার ভাই মারতেন দৌড়িয়া আমরা বাড়ি থেকে নামাজ যাইছো। সার তো জোয়ান চাষা বুড়া তামলা খান এ কে দৌড়িয়া হন যারে গেলে গিরে তোরে ভাইলাম না নাই তোরে আজকে বুঝাইলাম যে কিরা ফাইন তোরে শিক্ষা দেইন। ওই যে স্যার গেছলা স্কুলে আইসুন না 7 মাস হতে লাগিয়েছে যুদ্ধ। যুদ্ধ লাগার আগে বুটাবুটি হয়েছে নৌকায় আর ফাল্লায়। আমার চাষা কইলে চাই নয় ডাকিয়া খেবা খারা নৌকাত বুটবে আতুরাও এজন মাইসা কইছে চেয়ারম্যান সাহেব মারলে মারিলি ভাই আমি নৌকাত বুট দিলাম পয়সা দিলাই জন্য আপনি আর খেলি ভাই আর একটু মানুষ নাই। যেমনি বুট আরম্ভ হয়েছে ওখানে আস্তা বাস্ক নৌকায় ভরি গেছে ফাল্লার বুট 150 না 200 আর হিবাই 3000 4000 চাষা লইয়া বেহুস এগুলো মানুষ নয় অনেক কিতা বদনা দিয়ে বইয়া মানিত। সৌ সময় আমি বুঝছি আমি চাষার পক্ষে আসলাম তখন ওখান আমি আঁক নাই বাঙ্গা টিন লইয়া আমেরিকার দলালরা হুঁশিয়ার সাবধান চাষাই খেয়ে দিলাম আমারে আমি কইতাম হয় আমেরিকার দলালরা হুঁশিয়ার সাবধান ই খারা আমেরিকার দলরা হুঁশিয়ার সাবধান খারাপ হয় যারা নৌকার মাঝে হয়। রাশিয়ার দলরা হুঁশিয়ার সাবধান এরা খারাপ হয় যারা ফাল্লার মানুষ হয়। সেই সময় বুঝছি না আমি ওখানে বড় হইয়া বুঝলাম মূল্যও দেখা যায় এই দেশটা আমরা কোনটা নয় কেউ আমেরিকায় কেউ রাশিয়ায় এই দেশও নবীর কোনটাও নয়। কাজী নজরুল্লাহ কইছে ইয়ার রাসূল এ দেশ নয় তোমার ইসলামের নয় গো নবী গণ মানুষের এই দেশটা কারফি আর গরু ছাগলের। সাবাস কবি অতইল কবি ওনে মূল্য হইতরণী মূল্য হইবা বলে আঠু খাবো না রে বাবা এর হইল কবি ইয়া নবী এ দেশ নয় তোমার ইসলামের নয় গো নবী গণ মানুষের এই দেশটা কারফি আর গরু ছাগলের। ইতা কইতে আমি পড়ছি কান্ডারিয়ে তরণীর যত মাঝি মাল্লা দাড়ি মুখে সারি গানলা সারি কাল্লা এটা বলা আসেনি বানিয়েছিল এখন নাই মানে আগডুম বাগডুম গোলাডুম এখন ওই বলা আলো শিক্ষামন্ত্রী বললা যদি হয়তো বা তাহলে লেখলে খিলা সেই আগডুম আগর খান বাগডুম বাগর খান গোলাডুম নাই কোনো খান দেখিলা শিকারে আসেন দা ও বড় বেখায়দায় আমরা ইদেশ ধর্ম লইয়া চলা বড় বিষম দায় হাজরিনে কেরাম প্রত্যেক ছেলেরে নিজের দায়িত্বে নিজে নিজে আপনার ঘরে ধর্ম শিখাইবাই হুজুরে ফরমাইন মরু সিবিয়ানাকুম বিসালাই জাবালাবু সাবাসানা তোমরা তোমরার ছেলে মেয়েরে নমাজের আদেশ দিবাই যখন তার বয়স 7 বছর পাইবাই। 7, 8, 9 3টা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতায় নমাজ রোজা শিখাইতায় আদব খাইতা বুঝাইতায় 10 বছর হওয়ার পরে বলার সুযোগ নাই ওয়াদরি বুহুম তারে মারতায়। আগে ইতাই শিক্ষা আছিল মক্তব্য অনেকটাত নাই ওনে মক্তব্য ছাত্র যায় না যাই কি কেজি পায় অর্থটা কিতা এটা একটা শয়তানি পায় তারা। ইংলিশ মিডিয়াম পরে শিকাইতায় ফয়লা ধর্ম বুঝাইবাই যদি ইংলিশ মিডিয়ামে যায় পরে শিকাইবাই ফয়লা ধর্ম বুঝাইবাই হালাল হারাম অজু গোসল ওটা বুঝাইতায়
এরপরে ঘরে ডাক্তার বানাইতে হয় ফলেও দিলে হবাই ফাটাইয়া বড় হইলে ভাই নমাজ পড়ব 3-4 মেসাব বাদ দিয়ার সকল যা নমাজ পড়ায় সম্পূর্ণ মক্তবর শিক্ষায় আছে না বাংলা সকল মেসাব আছে হাতে গোনা হয় যখন আর বাকি আমরা যারা আছি সব আমরা মক্তবর শিক্ষায় ও মক্তব উদ্রে পড়াইছিল রে নমাজ কিলা পড়ইন অজু কিলা করইন পড়াইছিল না মাথা পড়াইল না হাজিরিনে কেরাম ও নমাজুর ওয়াজটা করার দায় আমি আয়াতে করিমে তিলাওয়াত করছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা যারা আমার প্রতি ঈমান আনো কান খুলিয়া আমার কথাটা শুনো ইস্তাঈনু সাহায্য চাইবায় পাইবায় আমি আটকাইতাম নাই বিনিময়ে 2টা বিষয় আগে অবগত হইবাই বিস-সাবরি ওয়াস-সালাহ ধৈর্য ধরবাই আর নমাজ খান পড়বাই এই 2 বিষয় যার মাঝে নাই আস্তা জীবন খানলে আমার সাহায্য হইতে নাই কে কইরা আল্লাহ মনে হয় জানো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আমার সাহায্য চাইবায় তোরা পাইবাই ধৈর্য ধরবাই আর নামাজটা পড়বাই ও যে বার থেকে সাইডাও না আইলায় ধৈর্য দইরাও না বইলায় ধৈর্য না ইনো বয়া সম্ভব নয় মানুষের রোজা রাখিলায় ধৈর্য ধরিলায় দিন খাইতো নয় ধৈর্য না হইলে এবার খামি আইতো নয় ধৈর্য ধরাটা বড় থিতা ফলাফল বড় মিঠা বেলকুনার সব গরু গরু আছে একটা মালিকর 4টা বড় চুরে লিয়া গেছে মালিক দরজা কিনলে হয় আল্লাহ ভালো হয়েছে সমগ্র আমার গরু রক্ষা করলায় আমার 4টা বড় চুর দিল গেলায় আমি রাজি খুশি আছি তোমার ভাই যা করছো আমি বেদার নাই ইলা যে হইবাই ও আপনি সবরের পরিচয় দিলেই ভাই 60টা মেয়ে দেখতে দেখতে বাকি একটা ছেলে পাইছে ছেলে মারা গেছে মা বাবা বলছে মালিক 60টা মেয়ে দেখতে দেখতে ছেলে দিয়ে খুশি করছিলায় ও ছেলেরে মাইরে ফলাইলায় সবর শুকুর তোমার দরজায় যা করছো বলার দায় ইলা শুক্রিয়া যে করিলি ভাই দুনিয়ার থাকতে আপনি জান্নাতের মালিক হয়ে যাবে ইলা হইতে পারতাই না হইবা আল্লাহ 7 মেয়ের বাদে এক ছেলে দিছিলায় গ্রামের সকল মানুষ বালা থইয়া খানো ইয়া মরগুলো হইয়া গেলায় আল্লাহ তুমি বলা নাই বলা কারণ নিবা ও তো সবর বলা সবর যদি করিলাই ফলাফল পাওয়া যায় হাজরিনে কেরাম তো সমাজ পড়তায় জীবনের সব কিছু আল্লাহরে খানে খানে হইতে হয় খানে খানে সবরে খাওয়া যায় না মামাতো ভাই কানাডায় চাচাতো ভাই আমেরিকায় 1 লাখ টাকা চাইবাই সবটি দিত নাই 20,000 পাইবাই চাহিদা মিটত নাই ইতার সে হইয়া লাভ নাই রাত গভীরে উঠবায় উঠিয়া আল্লাহরে কইবায় সকল দরজা বন্ধ হইয়া যায় তোমার দরজা বলে বন্ধ নাই গুমরে আমার আরামের বস্তু বানাইছিলাই অভাবর জ্বালায় হারাম করিয়া ফেলাইলাই আমার যে চিন্তায় দরাইলাই আমি আর ঘুমা নাই এ মালিক আমি তোমার দরজায় ভিখারি দুয়ারে খাড়া যেন ভিক্ষা নিব তোমার দরের পোশাক কুকুর কার দুয়ারে যাব হইয়া নহর মাঝ খাড়া হইবাই সেজদা দিয়া হইবাই আমার কিতা করতায় ধরছি ফদে দরা আছি দরা থেকে মরে গেছি কিবার মালিক আমার আশা বুড়াইতে নাইলে সেজদার ভিতরে মাইরে ফেলাইতে আমি মাথা তুলতাম নাই ঘুম দিসলাই ঘুমাইবার দায় আমি কিন্তু ঘুমো নাই মানুষ মাইসর দরজা যায় মাইস হয় আমার ক্ষমতা নাই তফিক নাই পারতাম নাই তুমি আল্লাহু সামাদুইলা কিতার দায় পারতাম নাই শব্দ তোমার জাতর মাঝে নাই ও রাইত নমাজও খাড়া হইলাম আমি মাথা তুলতাম নাই আর এই তসবি 3 বার নাই 5 বার নাই 7 বার নাই খবর গণমু তুমি গণবাই আমি গণাত নাই ওলা কয়েকটা দিন নমাজ হইয়া যদি আশা না মিটিয়া যায় ফোন হরে হয়ে মরতুস তোমার ওয়াজ ঠিক নাই ইলা পারতাই নাই হইতে পারতাই নাই কুটুমে আমার টেকাই 1 লাখ দিব না দিলে কলঙ্ক হইব তার ভাই কইব এই তোর বাপে 50 বছর আগে আমার বাপর টেকা মাইরা খাই দিলে না কুড়াতে দিই ভাই আল্লাহরে হইয়া আন ভাই দুনিয়ার কেউ শুনতো নাই আঙ্গে দেওয়া লাগতা নাই আল্লাহ কেউ হইতা নাই ও দরবারও বিয়া সাহায্য চাইতায় নমাজ পড়তায় অভাব খেনে মিটতো না ওলা কয়েকটা দিন নমাজ ভরিয়া সাহায্য চাইবাই দেখবাই না আল্লাহ হইতে কই লইয়া যায় নমাজে মানুষের মনোবাসনা পুরা হয় আল্লাহর সাথে দিদার নসিব হয় আল্লাহ ফরমাইলা ইজা কালাল আব্দুল মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ না ইজা কালাল আব্দুল মুসলিম ইয়া রব্বি সালাসান ইল্লা কালাল্লাহু তাআলা লাব্বাইকা আব্দি সালমা তুরিদ যে মানুষ আমি আল্লাহরে আল্লাহ মানে আমার টানে আমারে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি 3 বার হয় আমার সানে আমি আল্লাহ 4 বার তারে বলতে দেই না 4 বারের আগে আমার আল্লাহ ফরমায় লাব্বাইকা আব্দি সালমা তুরিদ এগুলাম আমি তোমার দরবারও হাজির খেনে ডাকলাই কোন দুঃখ হইলাই আমারে হইবাই এই মুহূর্তে তোর দুঃখ দুর্দশা চিন্তা না মিটাই আমি আল্লাহ তোর দরবার থেকে যাইতাম না এ লাগি আমরা নমাজও কম করি খবর করি সুমনের বিয়াল আল্লাহ 3 বার কিতার দায় ইটা নবীর কথায় নাই আল্লাহর ইশারায় আল্লাহ বন্ধু মোহাম্মদ যে মাইসে আমারে 3 বার রব হইয়া ডাকিলায় তার সাথে আমার দিদার নসিব হইয়া যায় ও আল্লাহ রসুল 3 বার ডেকে তোরা সুবহান রব্বিয়াল আজিম
সুবহান রাব্বিয়াল আযীম।